আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে গিয়ে ৯ ফেব্রুয়ারি ২০২৬ সন সোমবার। সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমরা তিনজনে একটা ওভিসিতে পারফর্ম করতে এসেছি, বা ওভিসির মডেল বলা যায়। আমরা এই মুহূর্তে আছি ৩০০ ফিট পূর্বাচল। ওইটা অনেক ভিতরে একটা জায়গায়। আমাদের শুটিংটাই হবে সন্ধ্যার পর, নাইট সিকোয়েন্স। তো যেহেতু শুটিং শুরু হতে কিছুটা মোমেন্ট বাকি আছে, আজকে এই দুই ভাইয়ের সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। দুজনে অভিনয় শিল্পী। রিও ভাইকে আমি চিনি ওনার কাজের মাধ্যমে, ওনাকে আমি আজকে প্রথম চিনি, কাজ দেখা হয় নাই, বাট মাত্র পরিচয় হয়েছে। সো ওইটা আমরা বন্দি করে রাখলাম, আর্কাইভ করে রাখলাম, এগুলো ইন ফিউচারে থেকে যাবে। আমরা একটা খোলা জায়গায় বসছি, অনেক অন্ধকার, কারণ অলমোস্ট 6:30 7টা বাজতেছে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আর আপনাদের সাথে গল্প করতে করতে আরো ভালো। আমারও ভালো লাগতেছে, কারণ আমি নিজেও সিনেমা ভালোবাসি, সিনেমাতে অভিনয় করতে ভালোবাসি। মনে প্রাণে সিনেমারই মানুষ, তো আরেকজন সিনেমার মানুষ পেলে বেশ ভালো লাগে। মনে হয় যে ডেফিনেটলি। সে যে সিনেমাগুলো করেছে সেই সিনেমাগুলোর কিছু স্মৃতি ওনার কাছ থেকে নিব, যে কেমন ছিল। শাকিব খানের সঙ্গে আপনি ছবিতে অভিনয় করেছেন ইন্ডিয়াতে গিয়ে, ছবিটার নাম ছিল দরদ। কী ক্যারেক্টার ছিল, কতদিন ছিলেন, কেমন ছিল শাকিব খানকে সামনাসামনি দেখার অভিজ্ঞতা এবং কাজ করার অভিজ্ঞতা? আমরা বেসিকলি দরদের শুটিংটা হয়েছিল ইন্ডিয়ার ভারাণসীতে, মানে বেনারস যেটাকে আমরা বাংলায় বলি। প্রায় ১৯ দিনের মতো শুটিং ছিল। হিউজ সেট ছিল, অনেক বড় আয়োজন ছিল। অ্যান্ড ওইখানে আমি বেসিকলি একটা পুলিশ ক্যারেক্টার রোল করেছি। আমার সাথে কো আর্টিস্ট ছিলেন এলিনা শাম্মী, কলকাতা থেকে পায়েল সরকার, জাকির হোসাইন। সো আমাদের পুলিশ টিমটা সারাদিন একসাথেই থাকতাম। অ্যান্ড একটা সিকোয়েন্সে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, লাইক সাকিব ভাইকে মারতে হবে রিমান্ডেতে। দেখছেন তো আপনারা ওইটা? আমি দেখেছি। হ্যাঁ, তো মারতে হবে। তার ওই শটটাতে লাইক আমি একটু স্ক্যার্ড ছিলাম যে যদি লেগে যায়, বা লাইক মামুন ভাই যেটা করছে অরিজিনাল হাতে লাঠি ধরিয়ে দিছে, ওটা দিয়ে দিয়ে আমাকে দেখাতে হবে। না, আমি সাকিব ভাইয়ের পারমিশন নিলাম। তখন মনে হলো সাকিব ভাই এত ডেডিকেটেড বলছে যে আপনি মারেন, সমস্যা নেই। তো যাই হোক, আমি অনেক সাবধানতার সাথে, তাও একবার লেগে গেছিল ওনার হাঁটুতে। তো একটু ভয় পাইছিলাম, বাট উনি রাগ করে নাই। দেখলাম যে না, যে ওনার যে ডেডিকেশনটা এবং ক্যারেক্টার উনি করতেছে, ওই জায়গা থেকে ওনার বলার কিছু নেই। হয়তো ব্যক্তি সাকিব খান রাগ করতে পারে, বাট ক্যারেক্টার যে দুলু ছিল সে রাগ করে নাই। আচ্ছা, ফাইন। আমরা যখন স্টুডেন্ট তখন ইমরান হাশমির জান্নাত ছবিটা দেখেছি, এবং ওই আমরা আমরা যে যদি কাছাকাছি বয়স হয়ে থাকি, তাহলে আমরা ভালো বুঝতে পারবো যে জান্নাত ছবির গানগুলো আমাদেরকে খুব আনন্দ দিত। ডেফিনেটলি। হ্যাঁ, তখনকার সময়ে তো ইমরান এটা হাশমির ইমরান most of the হাশমির সব ছবির গানই ছবি সুন্দর, কিন্তু জান্নাত ছবির গানগুলো বেশি সুন্দর। তো সেই ইমরান হাশমির নায়িকা সোনাল চৌহান। সোনাল চৌহানকে সামনাসামনি যখন ইয়া, দেখলেন, মানে হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স, কেমন লাগলো? কেমন লাগলো বলতে গেলে, ক্রাশ তো ছোটবেলায় ছিলাম, মানে যখন দেখছি। অনেক আগের ছবি, প্রায় এক যুগ আগের ছবি। হ্যাঁ, সামনাসামনি দেখে সেম এগেইন ক্রাশ। বাট উনি এত ভালো, লাইক ডাউন টু আর্থ। একেবারেই ডাউন টু আর্থ, মানে বলার বাইরে পরিচয় হওয়া। লাইক বাংলা উনি বলতে না পারলেও হিন্দিতে কথা আমরা বলছি যে তোমার উপর ক্রাশ ছিলাম আমি। তো উনি তখন bললেন যে কেন এখন আর ক্রাশ নেই? তো ওইটা লজ্জা পেয়ে গেছিলাম। ইউনিটি তো আর বলা যাবে না এখনো ক্রাশ। তো আমি অ্যামেজিং। আমি মাফ চেয়ে নিচ্ছি সবার কাছে, 7টা প্রায় বেজে গেছে, একদম অন্ধকার। কিন্তু জাস্ট ওই মানে আমরা জাস্ট সময়টাকে কাজে লাগালাম, যেহেতু আমাদের শুটিং ইউনিট আরেকটু দূরে আছে, তারা আসবে, তারপর আমরা শুরু করব। একটা তো কাজ করা যায়, আমরা যখন অন- সিনে ঢুকবো তখন হ্যাঁ, লাইট থাকবে, তখন তখন আবার আসবো। আবার এসে আবার গল্প করবো আপাতত সিনের এতটুকুই, ফাঁকে। কারণ এত বেশি অন্ধকার লাগতেছে, পরে আপনারা হ্যাঁ, বিরক্ত হয়ে যাবেন। বা যতটুক স্মৃতি ক্যামেরাবন্দি করতে রাইট। পেরেছি সেটাই অনেক, সেটার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটু পর আমরা ইনফরমেশন আছে। আফনানের গল্প শুনবো। আফান আফফান। আফান আফরান আফ- নিশো, আফফান। আফান মিতুল। আচ্ছা, ওকে, আফান ওকে। মিতুল।